আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রুই মাছের প্রজনন নিয়ে। তো প্রজনন নিয়ে যদি বলি তাহলে সর্বপ্রথমে জানতে হবে যে পুরুষের প্রজননে কি থাকে আর হচ্ছে মহিলার প্রজননে কি থাকে। তোমরা সবাই জানো পুরুষের প্রজননে থাকে হচ্ছে তোমার শুক্রাশয় আর হচ্ছে মহিলাদের থাকে হচ্ছে ডিম্বাশয়। তাহলে রুই মাছের যদি তুমি শুক্রাশয়ের দিকে তাকাও দেখবা এটা একটু লম্বা, এক জোড়া শুক্রাশয় থাকে অর্থাৎ দুইটা। আর এখানে ডিম্বাশয় থাকে হচ্ছে এখানে এক জোড়া। ঠিক আছে? তো এখানে দেখো শুক্রাশয় এক জোড়া, ডিম্বাশয় এক জোড়া। তাহলে শুক্রাশয় এটা হচ্ছে পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দ্বারা। এখানে মনে রাখতে হবে পর্দাটার নাম কি, সেটা হচ্ছে মেসোরকিয়াম। যদি শুক্রাশয় হয় অর্থাৎ পুরুষের হয় তাহলে এখানে হবে হচ্ছে মেসোরকিয়াম পর্দা। আর যদি ডিম্বাশয় হয় বা নারীদের হয় মহিলাদের হয় তাহলে হবে এটা হচ্ছে মেসোরাভিয়াম পর্দা। এই পর্দা দুইটার নাম মুখস্থ রাখতে হবে। পুরুষের ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার মেসোরকিয়াম, আর লেডিস যেগুলা অর্থাৎ যেগুলো স্ত্রী থাকে এগুলো হচ্ছে মেসোরাভিয়াম। ঠিক আছে? এটা দ্বারা হচ্ছে এদের দেহ প্রাচীরে ঝুলানো থাকে। তাহলে এদের তোমার শুক্রাশয় বলো বা ডিম্বাশয় বলো এই জিনিসগুলা দেহে ঝুলানো অবস্থায় থাকে। ঠিক আছে? তো এখন দেখো যে বর্তমানে যে রুই মাছের বর্তমান প্রেক্ষাপট বা পরিবেশ অনুযায়ী বর্তমানে হচ্ছে তোমার 2 বছর বয়সেরা প্রজননক্ষম হয়। তবে বর্তমানে এরা 1 বছর বয়সেই মানে প্রজনন করতে থাকে। যদিও বা আগে এইটা 3 বছর বয়সে এরা করতো, বাট এখন একটু কম কম বলতে এদের প্রজনন ক্ষমতাটা যদিও বা 2 বছর বয়স আসে, বাট এখন 1 বছরে চলে আসে। 1 বছরে এরা প্রজনন করতে পারে, আগে হয়তো বা 3 বছর লেগে যাইতো। তো এরা কোন মাসে সবচেয়ে বেশি পরিমাণে প্রজনন করে বা কোন মাসে আসলে প্রজনন করে? এরা প্রজনন করে থাকে হচ্ছে জুন থেকে জুলাই মাসের মধ্যে। এই সময়টা আসলে এদের জন্য সুইটেবল। ঠিক আছে? বর্ষাকাল মধ্যে থাকে। তো এই যে এই সময়টাতে এরা প্রজনন করতে থাকে। তো এখন দেখো যদি একটা স্ত্রী মাছের দৈর্ঘ্য দেখো, প্রজনন ক্ষম একটা স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার যখন হবে, স্ত্রী মাছ যখন 51 সেন্টিমিটার হবে তখন 51 থেকে 70 সেন্টিমিটার হবে তখন এরা প্রজনন করতে সক্ষম হবে। আর পুরুষের যখন দৈর্ঘ্যটা 65 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায় তখন এই ক্ষেত্রে এরা কি করে বলতো প্রজনন করতে থাকে। তো এখন দেখো এদের আসলে প্রজননটা কিভাবে হয়। ঠিক আছে? নিষেকটা বা প্রজননটা আসলে কিভাবে কমপ্লিট হয়? কমপ্লিট হয় হচ্ছে যখন পানিটা একটু স্থির থাকে, স্থির প্লাস একটু অগভীর ধরনের জায়গা পেয়ে যাবে বা অগভীর পানি থাকবে, তখন তারা হচ্ছে ওই জায়গাটায় চলে যায়। অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার স্ত্রী মাছগুলো আছে, স্ত্রী মাছগুলো চলে যায়। চলে যাওয়ার পরে ওরা ওখানে হচ্ছে তোমার কি করে বলতো ডিম ছাড়ে। ঠিক আছে? ডিম ছাড়ে। এই যে দেখো একটা জিনিস মনে রাখবা, একটা রুই মাছ যদি 1 কেজি হয় তাহলে সে সর্বোচ্চ 4 লক্ষ পর্যন্ত, 1 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম ছাড়তে পারে। তাহলে এরা যখন ডিমটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে পুরুষ মাছ, ঠিক আছে, পুরুষ মাছটা কি করবে, পুরুষ মাছটা আসবে, আসার পরে এগুলোর উপরে শুক্রাণু ছিটিয়ে দিবে। শুক্রাণুটা যখন ছিটিয়ে দেওয়ার ফলে ডিম্বাণু শুক্রাণু এই দুইটা মিলিত হয়। ডিম্বাণু আর হচ্ছে শুক্রাণু মিলিত হয়। ডিম্বাণু শুক্রাণু যখন মিলিত হওয়ার পরে এখানে কি হচ্ছে বলতো নিষেক হচ্ছে। তো এই ছিল হচ্ছে রুই মাছের প্রজনন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা রুই মাছের জীবন চক্রটা দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।